জানাজার নামাজ আটকে দিয়ে সাপে কাটা মৃত সাইফুলকে জীবিত করতে চলছে নানান কর্মযজ্ঞ। 7টি সাপ ধরার করি, 7টির মধ্যে জোগাড় হয়েছে 5টি, এখনো বাকি 2টি করি। তাহলেই জীবিত করা যাবে মৃত সাইফুলকে। হ্যাঁ, আপনারা ভুল শুনেন না, সঠিক শুনছেন। মৃত লোককে জীবিত করবে ওঝা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘটনা হইতেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত 28 তারিখ রাতে বিলের পানিতে মাছ ধরতে যায় সাইফুল নামের একটি যুবক। সেইখানে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার জন্য তার পরিবার তাকে ওঝার কাছে নেয়। সেইখান থেকে শুরু হয় ভণ্ডামি আর নাটক। ওঝার কাছে করা হয় ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করার বৃথা চেষ্টা। ওঝা ঝাড়ফুঁক দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। যখন স্বজনরা দেখতে পায় সাপে কাটা লোকটি সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হচ্ছে বেশি, তখন তার পরিবার তাকে হাসপাতাল নেওয়ার সিদ্ধান্ত নেয়। যতক্ষণে তাকে হাসপাতাল নেওয়া হয় ততক্ষণে সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ততপর চিকিৎসাধীন অবস্থায় 29 তারিখ সকালে সে মৃত্যুবরণ করে। করার জন্য এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। উনি সামথিং কিছু ওষুধ খাওয়িয়ে উনি আবার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে নিয়ে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটা ভ্যাকসিন অ্যান্টিভেনাম যে নামের যে ভ্যাকসিন আছে ওইটা পুশ করা হয়। পুশ করার পর কিছুক্ষণ পর নাকি উনি মৃত্যুবরণ করেন। এই পর্যন্ত ঘটনাটা স্বাভাবিক। বিকেলে মৃত ব্যক্তিটিকে গোসল করিয়ে কাপড় পরিয়ে জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক সেই সময় একটি ওঝা এসে বলে মৃত ব্যক্তিটিকে বাঁচানো সম্ভব। ওঝার কথার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির জানাজার নামাজ বন্ধ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে নেওয়া হয় ঝাড়ফুঁকের অনুমতি। 2টার সময় জানাজা দিবে, মধ্যে রাখা হয়েছে খাটের মধ্যে। 10 মিনিট পরে নিয়ে গোরস্থান যাওয়া হবে। ওই মুহূর্তে একটা ওঝা আসলো। আসার পরে বললো যে আমার একটু দেখার সময় দিন, আমি একটু দেখি, দেখেন যদি পারে। অনুমতি নেওয়ার পরে শুরু হয় ওঝার ভণ্ডামি। মৃত সাইফুলকে জীবিত করার জন্য একটার পর একটা জিনিসের লিস্ট ধরিয়ে দেওয়া হয় তার পরিবারকে। আবেগী তার পরিবার ঠিক ওঝার কথা মতো সেইগুলো জোগাড় করতে থাকে। খোলা মাঠে গাড়া হয় 7টি কলা গাছ। 7টি কলা গাছের নিচে রাখা হয় 7 কলসি দুধ। শেষমেশ তার পরিবারকে বলা হয় 7টি কড়ি লাগবে। এই 7টি কড়ি 7টি কলা গাছের নিচে রাখলে এই 7টি কড়ি মিলে সাপটিকে ধরে নিয়ে আসবে যে সাপ মৃত সাইফুলকে কামড় দিয়েছে। সেই সাপ আয়সা যে স্থানে কামড় দিয়েছে সেই স্থান থেকে বিষ উঠিয়ে নিবে এবং সাপটি মারা যাবে, সাইফুল জীবিত হবে। উনি বলছিল যে কড়ির মাধ্যমে কড়ি লাগবে, 7টা কড়ি লাগবে। তো 7টা কড়ি যদি হয় ওনাকে মানে সাপকে ধরে আনা, কড়ি চালানোর মাধ্যমে সাপকে আমরা ধরে আনবো। ধরে আই না তারপরে আমরা চিকিৎসা করাবো। সাপের বিষ তুলে ওনার পায়ে থেকে বিষ নিয়ে তারপরে সাপ চলে যাবে, উনি সুস্থ হয়ে যাবে, সাপ মারা যাবে, এরকম বলছিল। কড়ি কেনার জন্য পরিবারের কাছে নেওয়া হয় 15,000 টাকা। প্রথমে সাভার, তারপর টঙ্গী, তারপর কুমিল্লায় কড়ির জন্য যেতে হবে বলে সেই ভণ্ড ওঝা পালিয়ে যায়। ওনার আসার কথা ছিল 11টার দিকে। উনি বলছে যে আমি সাভার থেকে কড়ি নিয়ে আসবো। তো আমাদের লোকজন ওনার সাথে গেছে কয়েকজন। তো এখন বলতেছে যে 5টা কড়ি পাইছি সাভারে। তো 5টায় হবে না, ওনার লাগবে 7টা কড়ি। সেই জন্য উনি নিয়ে গেছে টঙ্গী আমাদের লোকজনদেরকে। তো টঙ্গী নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ওনাকে মানে পাওয়া যাচ্ছে না, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছে না। উনি আবার বলতেছে যে ফোনে বলতেছে যে উনি কুমিল্লা যাইতে হবে করির জন্য। এরকম নানান দান্দা মানে ফন্দি ফিকির করতেছে। পৃথিবীতে এখনো যে মানুষ বোকার রাজ্যে বাস করে তা আমাদের এই কালিয়াকৈরের মানুষ না দেখলে বুঝতাম না। মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কার কাছে নাই। যদিও কিয়ামতের আগে দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে, কিন্তু সেটা কিয়ামতের আগে। ভাই একটা জিনিস চিন্তা করে দেখছেন, ও যাও একটা মানুষ তাই এগারো বলদ বানাই দিছে। আর তো দাজ্জালের মুখোমুখি মানুষ হইলে কি না কইরা বসে। ছোটবেলায় ছবিতে দেখতাম সাপে কামড় দিলে ভিন বাজাইতো বা কড়িদা সাপ দইরা আনতো। সেই সাপ আইসা বিষ তুইলা সাপ নিজে মারা যাইতো। ছবির কাহিনী ফলো করে 2024 সালে আইসা এরকম বন্ড ও যারা মানুষের বোকা বানাইতেছে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশের রাসেল ভাইপারের উপস্থিতি লক্ষ্য করা যাইতেছে। টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক সব জায়গায় বলা হইতেছে যদি কাউকে বিষাক্ত সাপে কামড় দেয় তাহলে ও যা কবিরাজের কাছে না যেয়ে হাসপাতালে যাওয়ার জন্য। তারপরেও মানুষ হাসপাতালে না গিয়ে কুসংস্কার বিশ্বাস করে ওঝা কবিরাজের কাছে যাইতেছে। ফলস্বরূপ সাইফুলের মতো হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এখনই আপনারা সবাই সতর্ক হন, সাপে কামড়ালে ওঝা নয় হাসপাতালে যান। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।